হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ইউনিক ভিডিও আনার জন্য ট্রাই করতেছি। তো আপনারা দেখতেছেন আমি এখানে রিজিয়নের ভিতরে আমাদের জিনিরাটি একেতে 17 নম্বরে আছি। অবশ্য আগে আরো কমেছিলাম। তো আজকে আমি একটা চ্যালেঞ্জিং ম্যাচ বানানোর ট্রাই করব, যেমন ট্রিপলার ভাই করে। অনেক ভিডিও দেখি, এমন করা হয় না কখনো। তো আইডিয়াটা হুট করে আলো যে আমি আজকে একে দিয়ে ম্যাচ খেলবো, মানে শুধু একে ইউজ করতে পারবো, আর কোনো গান ইউজ করতে পারবো না। তো আমি ম্যাচটা চেষ্টা করবো যে দুইটা এগিয়ে নিয়ে যদি ম্যাচটা বইয়া করতে পারি, তাহলে হয়তো একটা ভালো ভিডিও হতে পারে। তো অনেকদিন পরে ভিডিও করতে আসলাম, আমার ভিডিও করা খুব একটা হইতেছে না, যার কারণে ভিডিও আপলোড করতে পারতেছি না। এখন থেকে আবার আশা করি এমন কিছু কিছু ভিডিও পাবেন আপনারা, চ্যালেঞ্জিং কিছু ভিডিও। এখানে দেখেন আমি আর স্ক্রিন রেকর্ডের সমস্যা, আমি ডাইরেক্ট স্ক্রিন রেকর্ড করলে আমার ল্যাগ দেয় ফোনে, তো আমি স্ক্রিন রেকর্ড ডাইরেক্ট করতে পারি না, যার কারণে স্ক্রিন রেকর্ড পরে করা হয়েছে। তো এই ভিডিওতে আমি কি বই আনতে পারবো শুধু একে দিয়ে? ভিডিওটি সবাই দেখুন এবং লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন অবশ্যই। আমি এখান থেকে কালো এই ঘরটা নামবো। এখানে অবশ্য আগে সবাই নামতো এই ঘরটা, আর সামনে আরেকটা ঘর আছে সেম কালার, মানে সেম রকম। তো এটাই হচ্ছে যে সবাই ল্যান্ডিং করতো। তো এটা অনেকের ইমোশনের জায়গা। অবশ্য পোরগাতরি ম্যাপের হচ্ছে যে ব্রাজিলের সবথেকে মেন পয়েন্ট, যেমন আমরা বারমুদাতে পিকে খেলি আর কি। তো আমি এখান থেকে একটা একে পাই, আমি আরেকটা একে খোঁজার ট্রাই করব, কারণ একটা একে দিয়ে তো আমি পুরো ম্যাচ খেলা একটু টাফ হয়ে যাবে। অনেক সময় আছে দেখা যাচ্ছে আমার রিলোড পড়ে গেছে, তখন একটু বিপদে পড়ে যাব। আমি এখান থেকে আরেকটা খোঁজার ট্রাই করতেছি, যদি আরেকটা পাই তো আমি দেখি সামনে একটা এনিমি, ওকে আমি কোনো রকম ড্যামেজ করি এবং একটা হেডশটও দিয়ে দিই। তো এখান থেকে আমি ওকে রাশ করে দেব, কারণ যেহেতু ড্যামেজ করছি ফুল, এখানে মারা কোনো ব্যাপার হবে না। তো আমি এখান থেকে রাশ করে দেবো, মেরে দেবো আশা করি। অবশ্য মেরে দিয়েছি। তো একে থাকলে আমার কাছে এগুলো কোনো ব্যাপার না, এইসব বট টট মারতে কোনো সমস্যাই হবে না। এখন একে কিং আমি, যেহেতু একে দিয়ে খেলতে এসে একে কিং। আমি যে গান দিয়ে যখন খেলতে আসি সেই গানে কিং হয়ে যাই, না পারলেও। যাই হোক, তো এখানে আমি কিছুটা লুট করে নেবো, হালকা পাতলা লুট না করলে সেখন বিপদে পড়ে যাব কোনো কিছু করতে গেলে। এখানে দেখি আরেকটা এনিমি আমাকে মারতেছে, তো আমি ওকে ড্যামেজ করি। পরে এখান থেকে ড্র্যাগ করে একটা হেডশট মেরে ওকে বিদেশে পাঠিয়ে দিলাম। এবার এখান থেকে আমি কোনো রকম লুট টুট করে সামনে যাইতে যাইতে দেখি ঘরের ভিতরে আরেকটা এনিমি, তো ওকেও মেরে দেওয়া লাগবে। না, এটা আমার মিশন তো কমপ্লিট হবে না, কিন্তু পোলাটা অনেক দৌড়াদৌড়ি করতেছে, এদিক থেকে এদিক, এদিক থেকে ওইদিক চলে যাই। তো ওকে তো মারতেই হবে ভাই। কই যাও শোনা তুমি? এই যে অবশেষে ওকে মেরে দিলাম। তো একে দিয়ে এখান থেকে আমি 3টা কিল পেয়ে গেছি, তার মানে আমি পুরো প্লেয়ার হয়ে গেছি। একে 3টা কিল পেয়ে গেছি। একে চ্যালেঞ্জ ভাই, ওয়ার্ল্ডের ভিতরে কোনো ভালো প্লেয়ার থাকলে চলে আসেন একে দিয়ে আমার সাথে খেলতে, যেহেতু একে কিং হয়ে গেছি। তো এখান থেকে আমি আবার সামনের দিকে একটু যাব, আমার আরো কিছু লুট লাগবে হালকা পাতলা। যদি মেডিকেট একটু না তুলতে পারি তাহলে বিপদে পড়ে যেতে পারি। তো আমি এখান থেকে সামনে যাইতেছি, যে ওইদিকে এনিমি নামছিল, ওইদিকে একটু ফাইট দেখছি। তো আমি এদিকে যাওয়ার ট্রাই করতেছি যে দেখি এনিমি পাই কিনা। তো হঠাৎ করে ডান সাইড থেকে দেখি একটা এনিমি ওখানে নামতেছে, তো এটাকে আমাকে মারা লাগবে। কিন্তু পোলাই কি বট নাকি ভাই? গুলো টুলো মারে নাকি ভাই? এটা নেট গেছে, এটা বটই বলতে গেলে। যাক, আমার সাথে র্যাঙ্ক ম্যাচে বট পড়ে, এটা অবিশ্বাস্য। যাই হোক, নেটও চলে গেছিল, তো ইজি মারতে পারছে একে দিয়ে। এখন এখান থেকে আমি 4টা কিল পেয়ে গেছি। আশেপাশে মনে হয় নেমে আছে। দেখতে দেখতে সামনে দেখি একটা ড্রোনে ধরা পড়েছে, তো আমি সামনের দিকে যাইতেছি, দেখি ওকে মারতে হবে। তো এই বলতে বলতে গাড়ি নিয়েও চলে এসেছে। এবার আমি দেখতেছি আমার কাছে শর্টের কোনো গান নাই, ওকে যদি সিস্টেম মতো না মারতে পারি তাহলে আমি বিপদে পড়বো। তো ওকে নিয়ে চলে আসতেছে। ভাই 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 মারিস না। এখান থেকে আমাকে দূরে চলে যাওয়া লাগবে, এখানে থাকা যাবে না, যেহেতু আমার কাছে শর্টের কোনো গান নাই। আর থাকলেও আমি মারতে পারবো না শর্টের গান দিয়ে, যেহেতু একই মিশন নিছি। এখান থেকে আমি ওকে পজিশন নিয়ে মারবো। তো ঘরের উপরে উঠে যাব। কই মধুটা কই গেছে? ওই যে দেখছো ভাই,
মধু মধু রসমালাই দেখছো ভাই, কই দাঁড়ায় দাঁড়িয়ে গ্রেনেড কুক করে। তো ওকে হেডশট মেরে দিছি। ওকে মারার পরে একটু ইমোট টিমোট দেখাতে হবে, ওলাই ভিউ করছিল। যাই হোক তারপরে গেছে। তারপর আমি এখান থেকে লুট করে নেবো কিছুটা, কিছু এমও লাগবে প্লাস মেডিকেট লাগবে, তুলে নিলাম। এখান থেকে আরেকটা ইমোটটাকে দেখিয়ে দিলাম। তো আমি সামনের দিকে আবার যাব, দেখি কোনো এনিমি পাই কিনা। সামনের দিকে যাইতে যাইতে দেখি আরেকটা এনিমি সামনে দাঁড়ায় আছে। অবশ্যই এখানে ওই যে স্ক্যানের মতো একটা জিনিস আছে যে সব দেখা যায় এনিমি কোথায়। এখানে দেখি ও দাঁড়ায় আছে ভাই, ও নেট গেছিল নাকি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু লুট করছিল বুঝতে পারলাম না। তো হেডশট মেরে এখানেও তাকে মেরে দিলাম। আমার কাছে একে থাকলে হেডশট দেখবেন খালি আপনারা, হেডশট আর হেডশট, যদিও বডি মারি মাঝে মাঝে হেড লাগে, তবুও আমি হেডশট কিং, একে কিং, এটা হচ্ছে বলতে হবে আপনাদের, কারণ আমি একে থাকলে সব কোনো ব্যাপার না। আবার একটা গাড়ি নিয়ে আসে ভাই, গাড়ি দেখলে তো আমার ভয় করে রে ভাই, এখান থেকে চলে যেতে হবে, দূরে যেতে হবে ভাই। গাড়ি নিয়ে আমার পিছে নামছে ভাই, এটা শয়তান বেটা, এখান থেকে আমার কোনো রকম বের হতে হবে, কারণ একে কিং যেহেতু আমি আসলে কিছু করার ছিল না এখানে। একে দিয়ে আসলে চান্স পাইনি, ও M10 দিয়ে আমাকে মেরে দিয়েছে। তো এখান থেকে আমরা ব্যাক চলে যাই, যেহেতু এই ম্যাচে আমাদের মিশনটা কমপ্লিট হলো না। তো পরের ম্যাচে চলে আসলাম আমরা আবারও ডবল একে নিয়ে। তো এই ম্যাচে আমাদের ভাই কিছু একটা করে দেখাতে হবে, নাই তো আপনারা আবার রাগ করবেন যে একে মিশন দিয়ে কিছুই করতে পারলাম না। তো একে যখন নিয়েছি, একে মিশন আমি কমপ্লিট করে ছাড়বো, একটা ম্যাচ না হলে 10টা খেলবো, তাও করে ছাড়বো। এখান থেকে দেখেন উপরে একটা এনিমি ছিল, তো আমি কোনো রকম পিছন দিক থেকে উঠে ট্রাই করতেছি, কারণ আমার কাছে শট নাই ভাই, কত জ্বালা একে দিয়ে শুধু খেলা। তো আমি এখান থেকে দেখছি ওরা ফাইট করা শুরু করে দিয়েছে এবং লুট করে, হ্যাঁ ওটা লুট করতেছে। ওকে মারা লাগবে, কিন্তু আমি অপেক্ষায় আছি কখনো ওকংটা সরাবে, কারণ ভাই ওকংয়ের উপর ফায়ার দিলে পরে লস পড়ে যাবে। এবং এখান থেকে ফুল ড্যামেজ করি, চাষ করে দিতে হবে। এবং এখান থেকে এসে হেডশট, দেখছেন ভাই আমি সব হেড মারি, হেড ছাড়া কোনো কিল নাই আমার। তো একে চ্যালেঞ্জ কেউ আমার দেন না ভাই, পুরা ওয়ার্ল্ডের ভিতরে একে ভালো খেলে আমি সব থেকে বেশি, যদিও বাংলাদেশের ভিতরেও নাই, তারপরেও ভাই আসি আমি একে ভালো খেলি, এটা সবার মানতে হবে। তো এখান থেকে আমি আবার চলে যাবো ক্লক টাওয়ারের দিকে। এখানে যেহেতু আর এনিমি আমি দেখতেছি না, ক্লক টাওয়ারের দিকে আসতে না আসতে এখান থেকে সামনে যাইতেই আমি একটা এনিমি সামনাসামনি পড়ে যাব। তো ওকে মারতে হবে, এই যে এনিমিটা দেখছি এখান থেকে, ও আমাকে ফার্স্টে দেখে নেই, তো ওকে আমি কিছুটা ড্যামেজ করি, ও সাইডে চলে আসে। ওর কাছে তো শর্ট টট সব আসে, তো আমি এখান থেকে গুলোটা ফাটানোর চেষ্টা করতেছি, ও সাইডে চলে আসছে, ওর কাছে শর্ট আসছে বলে ভাই আমাকে রাশি করে দিয়েছে। তো আমাকে এখানে দেখে খেলতে হবে। তো একে দিয়ে কোনো রকম একটা হেড লাগাতে ভাই লাগাই দিছি বলতে বলতে, আর কে ঠেকাই তোকে মেরেই ছাড়বো। এই যে দেখুন ভাই, দেখছেন একে কিং আমি ভাই, একে কিং, সবাই একে কিং নামে আমাকে নেক্সট দেখবেন। একে কিং বাংলাদেশের ভিতরে, বাংলাদেশ, নেপাল, ভারত, যেখানেই বলেন আপনি, পাকিস্তান বলেন, মিনা সারবান বলেন, মিনা সারবানের সব প্লেয়ারকে আমি একে দিয়ে চ্যালেঞ্জ দিতে পারি, ভালো খেলে একে দিয়ে, আমি এটা মানতেই হবে আপনাদের। যদিও একে দিয়ে মাঝে মাঝে গায়েও লাগাতে পারি না। তো এই ম্যাচে আমি মাত্র 2টা কিল করছি, আগের ম্যাচে তো একটা পজিশন ভালো ছিল, কয়টা কিল করতে পারছিলাম, বাট এই ম্যাচে এসে আমি মাত্র 2টা কিল করছি ভাই। এই 2টা কিল নিয়ে যদি মিশন করা লাগে তাইলে তো আমার সবাই লাথি দেবে ভিডিও দেখে। যাই হোক, আরো কিছু কিল করা লাগবে আমাকে। তো এখানে এনিমি তো পাই না ভাই, এনিমি কই? এখানে আস্তে আস্তে আমি কিছু পায়ের শব্দ পাইছিলাম, বাট এনিমিটা খুঁজে পাইতেছে না। ও মনে হয় ফ্যাক্টরির উপরে আছে। এখান থেকে আমার পজিশনটা কোথায় নেবো বুঝতেছে না, কোথায় আছে না দেখতে পারলে এনিমি পরে প্যারায় পড়ে যাবো, কারণ শর্ট নাই। ওই একে থাকলে শর্টের গান লাগে না, মানে হালকা একটু মিড রেঞ্জে যাইতে পারলেই কোনো রকম তাইলে হয়। আমি এখান থেকে দেখি আগে এনিমিটা কই। ও ভাই আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে উপরে আছে, তো একটু নিচে নামুক, আমি পজিশন নিয়ে নিয়ে ওকে মারবো। ইজি করে মারতে হবে, কারণ আমার কাছে একে ডবল একে। তো এই যে ডবল একে দিয়ে সবসময় ইজি করতে হলে আপনাদের সবসময় ভাবতে হবে ভাই শর্টে খুব কম খেলতে হবে, কারণ শর্টে গেলেই আপনি মারা খাবেন। তো আমি এখান থেকে মিড রেঞ্জের ভিতরে আসি এবং এখান থেকে শর্ট ভাই হ্যাকার, আমি হ্যাকার ভাই, হ্যাকার। কারোর প্যানেল লাগলে ভাই আমার সাথে যোগাযোগ করুন, একদম ফ্রিতে দিব এসব প্যানেল, একে প্যানেল মানে মারবেন যায় সবগুলো একদম মাথায় লাগবে, একদম কোনো বডি শট হবে না, সব মাথায় লাগবে। 10টা শট দেবেন, 10টাই হেড লাগবে।
12টা শট দেবেন 15টা হেড লাগবে, এমন হেডশট দেবো আপনার, এমন প্যানেল দেবো, মোবাইল প্যানেলে পিসি প্যানেল সব দেবো। ভাই বলতে বলতে সামনে থেকে আমার ড্যামেজ করে দিছে। তো আমি এখান থেকে মেডিকিট নিয়ে কোনো রকম চলে যাওয়া লাগবে। ভাই ওর না দেখতে পাইলে আমি মারতে পারবো না। এটা কই আছে এটাকে আমি দেখি নাই, বাট আমাকে ড্যামেজ করে দিয়েছে ফুল। আবারও আগের পজিশন নিছি। এদিক পিছন দিকে যাব না সামনে যাব বুঝতেছে না। তো পিছন দিকে একটু মুভ করা যাক, পিছন দিকে দেখি। পিছনে যাইতে যাইতে দেখি আরেকটাই নেমি, তো ওখান থেকে ওইদিকে চলে গেছে। আমাকে আর একটু সামনে যে ওকে দেখতে হবে ও আসলে ওখানে আছে এগুলোর পিছিয়ে বা নাই। তো চেক করার জন্য আমি একটু বসলাম এখানে। আর পিছের এটা ফায়ার করতেছে ভাই, পিছ থেকে এসে মেরে দিলে তো অবস্থা খারাপ। তো এই লাইভ আর মাত্র 11টা আছে, তো আমার মাত্র 3টা কিল হয়েছে। এখন পজিশনও ভালো না খুব একটা, আমি জনের পাশাপাশি আছি। এই এনিমিটাকে আমার খুঁজে মারাতে হবে, না ঝামেলা করে ফেলবে লাস্টে। তো এইকে আমি দেখতেছি না ভাই, শর্ট করে কই থেকে, এটা মেবি ছাদের উপরে আছে। থাক তুই ছাদের উপরে থাক, ছাদের উপরে বসে বসে নাই দাঁড়ায় দাঁড়াই ঘুমা, আমি এদিকে এনিমি মারার ট্রাই করি। তো বলতে বলতে আর 8টা হয়ে গেছে ভাই, আমি কিলই পাইতেছি না, মাত্র 3টা কিল করছি। তারপরও যেহেতু আমাদের মিশন নেওয়া হয়েছে, ডবল একে দিয়ে বইয়া নিয়ে আসার ট্রাই করবো। এখান থেকে সেই এনিমিটা খুঁজে আর পাইতেছি না, কই গেল, অদৃশ্য হয়ে গেছে, না ওকে কেউ মেরে দিছে বলতে পারতেছি না। তো সামনে তো মনস্টার গাড়ি পড়ে আছে, যেহেতু গাড়ি ক্যারেক্টার নাই লক করা যাবে না, লাস্টে মাইর খেতে পারি। ও ফ্যাক্টরির উপরে যে এনিমিটা ছিল ওইটাও খুঁজে পাইতেছে না ভাই, ওই গেছে এগুলো। আচ্ছা আচ্ছা এই দিক থেকে বের হয়েছে। এখান থেকে ক্লিয়ার দেওয়ার পরে আমি সামনের দিকে চলে যেতেছি, হঠাৎ করে দেখি আরেকটা জনের বাইরে থেকে আসতেছে। ভাই এই তো এমন কি লইলে তো ভালো লাগে, তাছাড়া তো ভালো লাগে না। তো লং এ পড়লে ভাই আপনাদের কোনো রাস্তা না, একদম মাথায় হাত দিয়ে একদম আপনাদের বাসায় চলে যেতে হবে মাইর খাইয়ে, কারণ আমার কাছে একে আছে। এখান থেকে আর কোনো জনের ভিতরে আছে নাকি দেখি, সামনে দিকে একটা এনিমি, ওকে ফুল ড্যামেজ করেছে, গুলো ফেলে ভাই। এই যে রিকুয়েল গুলা দেয় একে, এটাই বিরক্ত লাগে। ও ভুলবশত আমি এটা মারছি গুলোটা ফাটানোর জন্য, এখন মনে করেন আপনারা। এখানে এনিমিটা হচ্ছে সামনের দিকে আবার মুভ করছে, কিছুটা ড্যামেজ করলাম, মনে হয় না মারতে পারবো। দেখি এই সাইড থেকে রাশ করে দিতে পারে নাকি, যেহেতু অনেক ড্যামেজ করছি। যদি কোনো রকম মারতে পারি তাহলে আর থাকবে 4টে এনিমি, তখন আমি একটা পজিশন নেব। ও ভাই যে সামনে সামনে, ও মেবি উপরে উঠে ট্রাই করতেছে, এখান থেকে কিছুটা ড্যামেজ করতে পারলে হয়, এবং ফুল ড্যামেজ করছি। ভাই তুই কই পলাশ, একটু দ্বারা আমি আসতেছে। ও ভাই আটকাই দেয়, পোলাই আটকাই দেয় ভাই। এই তো আবার গ্রেনেড কুক করতেছে, ভাইকে মারতেই হবে। মেরে দিছি, গ্রেনেড কুক করছে ভাই, ভাগ্য ভালো এখানে গ্রেনেডটা নিচে কুক করছে। এখান থেকে লাস্ট পজিশনে আর দেখে 3টে এনিমি, আমার দিয়ে আর 2টা আছে। তো এখান থেকে আমি সাইড দিয়ে খেলার ট্রাই করতেছি এনিমিগুলো। এদিকে আরেকটা চলে এসছে ভাই, হেডশট ভাই, হেডশট দেখছেন। প্যানেল লাগে আমার কাছে, প্যানেল আছে ভাই, লাগলে কারো যোগাযোগ করতে পারেন, এখানে প্যানেল লাগলে যোগাযোগ করবেন আমার সাথে। তো লাস্ট ওইটারও হেডশট দিয়ে ক্লিয়ার দিয়ে দিলাম। আর একটা এনিমি আছে, এটা যদি কোনো রকম মারতে পারি তাইলে ভাই আমার মিশন কমপ্লিট হয়ে যাবে। শুধুমাত্র একে দিয়ে র্যাঙ্কে উইয়া, তাও আবার 1000 লবি বললে খারাপ। আমার স্কোর মোটামুটি 12,000 প্লাস আছে, গ্র্যান্ড মাস্টার ছিলাম ফার্স্টে, তো না খেলার কারণে নামাই দিছে। তো লবি হাঁটছিল, কিছু কিছু নর্মাল প্লেয়ার দিয়েছিল আগের ম্যাচে, এই ম্যাচে খুব একটা পাই নাই। এই ম্যাচে না পাইলেও আমি এই ম্যাচটা কোনো রকম লাস্ট পর্যন্ত টিকে আছি, এবং লাস্টে একটা নেমে আছে, ও মেবি সামনে করে আছে। আমি অপেক্ষা করবো ওই জনে কোনো রকম পড়লে মাঠটা হেডশট খাইতে পারবে। এই যে দেখছেন ভাই, সব রেড ভাই, সব রেড। কারো ভাই প্যানেল লাগলে যোগাযোগ করতে পারেন ভাই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আসলে বলতে পারতেছি না, যোগাযোগ করেন যেভাবেই হোক, কারণ আমার কাছ থেকে প্যানেল নিলে ভাই আপনি হ্যাকার হয়ে যাবেন। পুরা বাংলাদেশের ভিতরে না, পুরা ওয়ার্ল্ডের ভিতরে আপনি একের প্লেয়ার হয়ে যাবেন, বিশ্ব বিখ্যাত প্লেয়ার। যাই হোক, তো এই ছিল আমাদের ভিডিওটা। সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন, এবং আশা করি ইদানিং থেকে আমি আবার টার্গেট নিয়েছি ভিডিওগুলো করার জন্য। তো এমন কিছু কিছু মিশন নিয়ে ভিডিওগুলো করব, এক গান দিয়ে, যে টিপোলার ভাইয়ের মতো, বা কোনো কিছু মিশন দেবো আপনাদের। তো এইভাবে ভিডিও করার ট্রাই করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।